নারী ফুটবলারদের সুবিধা খুবই কম। একটাই সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, টিকটক থেকে যতটা দূরে যেয়ে খেলাধুলাই করলে স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতাও ভালো। বিশ্বের অন্যান্য আর্জেন্টিনা, ব্রাজিল এদের চোখে চোখ রেখে ফাইট করতে পারি। ব্যাপার হচ্ছে বিষয়টা দেখতে হবে এবং বুঝতে হবে। যেহেতু জাতীয় টিমের কিছু প্লেয়ার কালকে সকালে সম্ভবত ভুটান যাবে, এই কারণে তাড়াহুড়া করে এই আয়োজনটা। এইটা তো কালকেও করতে পারতো বা পরশু করতে পারতো। যেহেতু আমাদের জাতীয় টিমের বেশ কিছু প্লেয়ার ভুটান খেলতে যাচ্ছে, সম্ভবত এই কারণে হয়তোবা তারা তড়িঘড়ি করে এই রাত্রেবেলা করলো। কারণ আনন্দর মুহূর্তটা মানে খুব মানে সময় মতোই করতে হয়, সময় মতোই করতে হয়, ঠিক আছে। এই কারণেই সম্ভবত এই রাত্রে করা। না, বিশ্রাম এইটা তো পুরো বাংলাদেশ জাতীয় টিম যাচ্ছে না, জাস্ট কি, হ্যাঁ, দুজন যাচ্ছে। এখন ওই দুইজন কালকেই খেলা কিনা আমি শিওর না, ঠিক আছে। এটা এই দুইজনের জন্য দেখা গেছে মনে আফসোস থাকবে, এই কারণে এই তাড়াহুড়া করে এই প্রোগ্রামটা করা। এটা খারাপভাবে দেখছি না, এইটা আমি ন্যাচারালি দেখছি। তবে ভবিষ্যতে চিন্তা করব যে এরপরে যখন সময় হবে সবাইকে নিয়ে একটা সুন্দর বড় পরিসরে একটা প্রোগ্রাম করা। দেখেন, আমি ব্যাপার হচ্ছে বাফুফের অনেক কাজ করতে হবে এখানে। আমরা বাংলাদেশে যেইখানে ভালো করবে আমরা অবশ্যই সাপোর্টাররা ওইখানে যাব, কিন্তু এই নারী ফুটবলারদের সুবিধা খুবই কম। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাজেটের যে বিষয়গুলো এই জায়গায় তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। আর বিশেষ করে নারী দলে কিছু সিনিয়র প্লেয়ার আছে যার এর আগে কোচের সাথে একটু ঝামেলার কারণে এরা এইবার দলে নাই। পুরা দলটা ওদের থেকে প্লেয়ার নিয়ে পুরা দল থেকে আবার নতুন করে সাজিয়ে সামনে যে আমাদের এশিয়া কাপ, সেইখানে টিম আরও শক্তিশালী হবে। দেখেন, এটা সমঝোতার কিছু নেই। দলের স্বার্থে আপনার ফিটনেসের ক্ষেত্রে এটা কোচ আপনার করতেই পারে। আপনি তার শৃঙ্খলার মধ্যে আসতে হবে। একটা টিম যখন ভালো কিছু করতে হবে শৃঙ্খলার মধ্যে আসতে হবে, এটা আমাদের মানতে হবে। এখন কোচই ভালো বুঝে আপনি ফিট কতটুকু আছে, কী করতে হবে, এটা কোচ ভালো জানে, ট্রেনার ভালো জানে। তো এটা কোচের উপরে ছেড়ে দেওয়াই ভালো। একটাই সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, টিকটক থেকে যতটা দূরে যেয়ে খেলাধুলাই করলে স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতাও ভালো হবে। এটা শুধু মেয়েদের জন্য না, অল ওভার ছেলে মেয়ে সবার জন্য ইনশাল্লাহ। আপনার যেহেতু 6টা টিম যদি করে তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। 6টা টিম যদি এই এশিয়া কাপের থেকে আমরা 6 নম্বর টিম হতে পারি, তাহলে অবশ্যই আমাদের টার্গেট থাকবে এটা এবার ওয়ার্ল্ড কাপ খেলার। অবশ্যই আমরা যেখানে আমরা পুরুষ ফুটবলে আমরা পিছিয়ে, সেখানে আমাদের নারীরা এবং শুধু খেলছে শুধু তাই না, খুবই ভালো খেলে। আপনার যারা খেলা দেখছে খুবই ভালো খেলে। তবে এই নারীদের খেলার সময় বাফুফের উচিত বা আমাদের মিডিয়াগুলাদের উচিত হবে তাদের খেলা কবে কি এগুলা বেশি করে প্রচার করা, তাহলে মানুষ আরও বেশি জানবে, মানুষ আরও বেশি দেখবে। এটা অবশ্যই পজিটিভ, ঠিক না। আমরা 90-এর দশকে তখন যে স্বর্ণালী যুগ ছিল ফুটবলের, সেটা মাঝখানে হারাই গেছে। তারপরে গত সাব গেমসে কিন্তু মানুষ জানতো না যে বাংলাদেশের নারীরা খেলছে। এইখানে তৎকালীন ফুটবল এটা কি বলে, ফুটবল ফেডারেশনের ছিল। তো এই প্রচারণাগুলা একটু খেয়াল করতে হবে তাদের। আসলে ওইভাবে এই মানে পর্দায় কারা এখন আছে ওইভাবে আসলে জানি না, ঠিক আছে। যার কারণে আমি বলতে পারতেছি না কাকে করলে। এখানে এখানে পরিচালক বলতে পারবে যে বানাবে। আমি নারী ফুটবলে অবশ্যই ওয়ার্ল্ড কাপে অবশ্যই দেখতে চাই যে আমরা ভালো, বিশ্বের অন্যান্য আর্জেন্টিনা, ব্রাজিল এদের সামনাসামনি আমরা মানে চোখে চোখ রেখে ফাইট করতে পারি যেন। থ্যাংক ইউ।